ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আমরা মানববন্ধন এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইসরায়েলি পণ্য বাংলাদেশ থেকে বয়কট করা হয়। আমাদের সরকার বাহাদুর ইসরায়েলি যত কোম্পানি আছে, ইসরায়েলি ফ্যাক্টরি আছে, সবকিছু ধ্বংস করে দেয় এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে স্বাধীন রাষ্ট্র সকল প্রকার ইসরায়েলি পণ্য বয়কট চাই এবং মুসলমান মাত্রই ইসরায়েলি পণ্য জানা সত্ত্বেও কেউ যেন এই পণ্য ক্রয় না করে, কেউ যেন এই পণ্য তাদের দোকানে স্থান না দেয়, কেউ যেন এই পণ্যের বিপণনে কোনো প্রকার সহযোগিতা না করে, এটাই আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানাচ্ছি। ফিলিস্তিনের যে বর্বরতা, যে নহিংসতা এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এর আমরা ঘোর প্রতিবাদ করতেছি এবং আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুক্তির জন্য আমরা এখানে দাঁড়াইছি আজকে। আর আমাদের কোনো চাওয়া নাই পাওয়া নাই, ইসরায়েল ধ্বংস হোক, নেতানিয়াহু ধ্বংস হোক, আমেরিকার যে দালাল আছে যে দালালি করতেছে ওরা যাতে ধ্বংস হোক, আল্লাহর আযাব যাতে তাদের উপর বর্ষিত হয়, এই মুক্তি নিয়েই আমরা এখানে দাঁড়াচ্ছি। ইসরায়েলি যত পণ্য আছে সব বয়কট এটা আগেও হয়েছে, আমরা করছি, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আপনারা দেখতে পেয়েছেন যে গাজায় যে নৃশংসভাবে তারা বোমা হামলার মাধ্যমে নারী শিশু উভয় তাদেরকে হত্যা করছে, এর প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি যাতে করে গাজাকে এবং ফিলিস্তিন যেন বিজয় হয়। এবং আমরা এটা জানিয়ে দিতে চাই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, সারসিনা দরবার শরীফ, জমিয়ত হিজবুল্লাহ, আমিয়া হিজবুল্লাহ, আমরা সমস্ত জায়গা থেকে আমরা এটা বলতে চাই যে আমাদের মুসলমান ভাইয়েরা পৃথিবীর যেখানেই লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সেই জায়গা থেকে সারসিনা দরবার শরীফ দাঁড়াবে এবং কথা বলবে এবং ফিলিস্তিন খুব তাড়াতাড়ি স্বাধীন হবে ইনশাআল্লাহ। এবং এর জন্য যদি আমাদেরকে জিহাদ করতে হয়, আমাদের বুকে তাজা রক্ত দিতে হয়, আমরা প্রস্তুত আছি। আপনারা সকলে জানেন ইসরায়েলের সেই কুলাঙ্গানরা আমাদের ইসরায়েলের মানে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের উপরে তারা নির্লস তারা করতেছে, অত্যাচার করতেছে, তাদের রক্ত ঝরাচ্ছে। তারা মনে করছে যে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব। তারা জানে না যে মুসলমানদের রক্ত তখন পর্যন্ত থামবে না যতক্ষণ মুসলিমরা বিজয় গ্রহণ না করবে। কি ঠিক করে বলুন? আজ আমরা এইভাবে আমরা আজকে এখানে সমাবেশ করছি। মুসলমান তারা ঐক্যের জাতি, মুসলমানরা যখন একত্রবদ্ধ হবে তখন ইহুদিরা পালানোর কোনো সুযোগ পাবে না। ঠিক কি না বলুন?